আন্দোলন চলছে, চলবে, চালক পরিচালক ও মেকানিকদের বেতন বৈষম্য দূর করতে হবে। বেতন বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে, বৈষম্য কাট ছাড়তে কর্তৃপক্ষ জবাব দাও। বেতন বৈষম্য কাট ছাড়তে কর্তৃপক্ষ জবাব দাও। আজকে আমাদের আন্দোলন চলছে, চলবে, কলকাতা আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, চলবে, কোচবিহার থেকে কলকাতা আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, চলবে, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, শ্রমিক ঐক্য মঞ্চ জিন্দাবাদ, অবিলম্বে 1066 মেমো লাগু করতে হবে। সমস্ত চুক্তিভিত্তিক কর্মীকে 1066 মেমোর আওতায় আনতে হবে। শ্রমিক ঐক্য মঞ্চ জিন্দাবাদ, চুক্তিভিত্তিক কর্মী জিন্দাবাদ, অবিলম্বে বেতন বৈষম্য দূর করতে হবে। শ্রমিক ঐক্য মঞ্চ জিন্দাবাদ, চালক পরিচালক কর্মী আমাদের ধর্ম আন্দোলন চলছে, চলবে, থেকে কলকাতা আমাদের আন্দোলন চলছে, চলবে, বেতন বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চেতনের সাথে আজকে অবস্থান বিক্ষোভের দলে দলে চলছে। শ্রমিক ঐক্য মঞ্চ জিন্দাবাদ, লড়ছে, লড়বে, লড়াই 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 মঞ্চ জিন্দাবাদ, চালক পরিচালক মেকানিকদের বেতন বৈষম্য দূর করতে হবে। আমাদের কোচবিহার থেকে কলকাতা আন্দোলন চলছে, চলবে, আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, চলবে, বেতন বৈষম্যের বিরুদ্ধে সমস্ত শ্রমিককে বেতন বৈষম্যের বিরুদ্ধে সমস্ত শ্রমিককে বেতন বৈষম্য কাট ছাড়তে কর্তৃপক্ষ জবাব দাও। চালক পরিচালক ও মেকানিকদের বেতন বৃদ্ধি করতে হবে। 1066 মেমো সবার জন্য লাগু করতে হবে। বেতন বৈষম্যের বিরুদ্ধে যৌথ মঞ্চ লড়ছে, লড়বে, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, 1066 মেমো সবার জন্য লাগু করতে হবে। 1066 মেমো সবার জন্য। আমরা যখন 2014 সনে এখানে কাজে যোগদান করি তখন আমরা কন্ট্রাকচুয়াল কন্ডাক্টর, কন্ট্রাকচুয়াল ড্রাইভার, মেকানিক একসাথে জয়েন করেছি এবং একই বেতনে। যেহেতু চালকদের বেতনটা বৃদ্ধি হয়েছে, কন্ডাক্টর আর মেকানিক একসঙ্গেই কাজ করি একই সংস্থায়, আমাদের সাথে যেন কন্ডাক্টর এবং মেকানিক এদেরও বেতনটা বৃদ্ধি হয়। যেহেতু বাজারে দ্রব্যমূল্যের দাম বেশি, চলা যাচ্ছে না, এই যে সামান্য টাকা আমরা পাই এটা দিয়ে আমরা সংসার প্রতিপালন করতে পারছি না। আপনার নাম? নিতাই দে, কন্ট্রাকচুয়াল ড্রাইভার, এনবিএসটিসি শিলিগুড়ি ডিপো। আমরা এখানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চ থেকে একটা অবস্থান বিক্ষোভ এখানে প্রদর্শন করছি, যার মূলত উদ্দেশ্য হলো যে আমাদের এখানে 3 ধরনের শ্রেণীর লোক কাজ করে। তার মধ্যে কন্ট্রাকচুয়াল ড্রাইভার আছে, কন্ট্রাকচুয়াল কন্ডাক্টর আছে এবং কন্ট্রাকচুয়াল মেকানিক আছে। তো আমরা দেখলাম যে ফেব্রুয়ারি মাসের দিকে গভর্নমেন্টের তরফ থেকে একটা মেমো নাম্বার অর্ডার জারি হয়েছিল, যার নাম্বার হলো 1066। তার মধ্যে দেখা গেল যে ড্রাইভারদের বেতনের একটা বৃদ্ধি একটা কথা উল্লেখ করা আছে। কিন্তু যখন এই বৃদ্ধি অর্ডারটা বের হলো তখন আমরা প্রশাসনকে জানালাম, আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে জানালাম যে এই বৃদ্ধিটা যেরকমভাবে ড্রাইভারদের রয়েছে সেরকমভাবে পাশাপাশি আমাদের কন্ট্রাকচুয়াল কন্ডাক্টর এবং মেকানিকসদের প্রত্যেকেরই হওয়াটা দরকার। কারণ আমরা একই মেমোর আন্ডারে চাকরিতে জয়েন করেছি, আমাদের প্রত্যেকের মেমো এক ছিল এবং তখন জয়েনিংয়ের সময় প্রত্যেকের বেতন একই ছিল। তো আমরা চাই যেভাবে করে
সরকার যখন যে কোনো সময় যেভাবে বিপদে পড়েছে, যেরকম বিভিন্ন দুর্যোগ, এই করোনা বলুন, বন্ধ বলুন, বন্যা বলুন, তখন কিন্তু শুধুমাত্র ড্রাইভারই যে একা ডিউটি করেছে তা না, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কন্ডাক্টর যারা আছে, শ্রমিকরা প্লাস মেকানিকরা, তারা প্রত্যেকেই কাজ করেছে যাতে আমাদের সংস্থার স্বার্থ রক্ষা থাকে এবং সরকারের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ণ থাকে। তার জন্য প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছে একসাথে, একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে। তো আমরা চাই যে এই যে 1066 মেমো নাম্বারটা, এই শুধু ড্রাইভারদের বেতন বৃদ্ধিটা না করে এখানে তার পাশাপাশি যাতে মেকানিক্স, কন্ডাকচুয়াল মেকানিক্স এবং কন্ডাকচুয়াল কন্ডাক্টরদের বেতনটাও সমানভাবে বৃদ্ধি করা হয়, যেটা আমাদের মূল দাবি। এবং আমরা ফেব্রুয়ারি মাসে এই অর্ডারটা হওয়ার পরে আমরা মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস পর্যন্ত আমরা বিভিন্নভাবে আমাদের ঐক্যমঞ্চ থেকে আমাদের এমডি সাহেব, ম্যানেজিং ডিরেক্টর সাহেব, ডিভিশনাল ম্যানেজার সাহেব এবং ডিআই সাহেবদের কাছে আমরা আবেদন করেছিলাম যে এটা ব্যাপারটা দেখা হোক। কেননা শুধুমাত্র এক শ্রেণীর মানুষের বেতন বৃদ্ধি হলে আর দু শ্রেণীর মানুষের যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে চলাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে দিন দিন, যে হারে জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। তো আমরা ওনাদেরকে জানিয়েছি, তো জানানোর পরেও আমরা দেখতে পাচ্ছি যে 3 মাস হয়ে গেলেও কন্ডাকচুয়াল কন্ডাক্টর এবং মেকানিক্সদের কোনো রকম কোনো নতুন মেমো বের হচ্ছে না যাতে বেতন বৃদ্ধির, এবং এটা একটা বিশাল বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে তাদের বেতনের সঙ্গে কন্ডাকচুয়াল কন্ডাক্টর এবং মেকানিক্সদের। আমরা চাই অবিলম্বে এটাকে দূর করে কন্ডাকচুয়াল কন্ডাক্টর এবং মেকানিক্সদের জন্য মেমো বের করতে হবে, যাতে সবাই সমানভাবে বেতন বৃদ্ধিটা যেটা হয়েছে সবাই সমানভাবে পায়। এটাই আমাদের দাবি। এর জন্য আমরা আজকে এখানে বসেছি শিলিগুড়ি ডিপোতে, এবং কুচবিহার থেকে শুরু করে কলকাতা অবধি প্রত্যেকটা জায়গায় সমানভাবে একইভাবে এই ঐক্যমঞ্চের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। 3 দিন, আজকে 12 তারিখ, 13, 14 3 দিন এখানে হবে। তারপরে বৃহস্পতিবার সেন্ট্রালিভাবে সবাই মিলে হয়তো এমডি সাহেবের সামনেও এইভাবে বিক্ষোভ প্রদর্শন করা হবে। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা একটাই চাই, যেহেতু আমরা সবাই একসাথে কাজ করি, তো বেতনটা যেহেতু এক শ্রেণীর বৃদ্ধি হয়েছে, তো প্রত্যেকের যদি বৃদ্ধি হয় তাতে আমাদের খুব সুবিধা হবে, এবং আমরা একটা পরিবেশটাকে স্বচ্ছ রেখে সঠিকভাবে আমরা প্রত্যেকে নিজেদের ভূমিকা পালন করে যেভাবে বিগত দিনেও কাজ করে গেছি, আগামীতেও আমরা কাজ করতে চাই, যাতে আমাদের ডিপার্টমেন্টের নাম এবং সরকারের যে নীতি নির্ধারণ তা যাতে অক্ষুণ্ণ থাকে, এটাই আমরা চাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বললেন আপনি যখন তাদেরকে জানান? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যখন জানানো হয়েছিল তারা বলছে আমরা ব্যাপারটা দেখছি, যা যা ডকুমেন্টস পাঠানোর দরকার আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং ফিনান্সে পাঠাবো, যে কেন এরকম করা হয়েছে। তো তারা হয়তোবা সেই জিনিসগুলো ওনাদেরকে পাঠিয়েছে, কিন্তু পাঠানোর পরে সেখান থেকে আমরা কোনো রকম সদুত্তর পাচ্ছি না। তো যেহেতু কোনো রাস্তা নেই আমাদের কাছে এখন, আমাদের অবশেষে অবস্থান বিক্ষোভ ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা আমরা দেখতে পেলাম না। তো আমরা আপাতত শুরুতেই 3 দিন অবস্থান বিক্ষোভের মাধ্যমে প্রশাসন প্লাস সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, যাতে আমাদের এই বেতন বৃদ্ধিটা সবার সমানভাবে একই হারে হয়, এবং পরবর্তীতে কি সিদ্ধান্ত হবে সেটা আমরা 3 দিন যাওয়ার পরে আমাদের যে ঐক্যমঞ্চ কুচবিহার থেকে কলকাতা অবধি সবার সঙ্গে আলোচনা করে সেটা একটা সিদ্ধান্ত বৃহস্পতিবারের পরে আমাদের হবে, আমরা আগামীতে কি কর্মসূচি নিব। এর মধ্যে যদি আমাদের এই বেতন বৃদ্ধিটা হয়ে যায় সবার কন্ট্রাকচুয়াল কন্ডাক্টর আর মেকানিক্স, তাহলে আমরা হয়তোবা সিদ্ধান্ত নিয়ে এটাকে আমরা এখানেই থামিয়ে দিব, স্থগিত করব। কিন্তু যদি না হয় তাহলে তো আমাদের পরবর্তীতে অন্য চিন্তাধারা করতে হবে সবার সঙ্গে আলোচনা করে যে কি করলে আমাদের, কেননা এইভাবে করে একটা শ্রেণীর মানুষের বেতন বৃদ্ধি হচ্ছে, একটা শ্রেণীর মানুষের বেতন বৃদ্ধি হচ্ছে না, এইভাবে তো চলা যায় না একই জায়গায়। अब समय हो तपाईहरूको सङ्गीत र कलाको सपना पूरा गर्ने। रुट टु विङ्स, अ स्कुल फर कन्टेम्पोरेरी म्युजिक एन्ड आर्ट। रुट टु विङ्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। साथै तपाईहरूले पिक एन्ड ड्रप सर्भिसको पनि सुविधा लिन सक्नुहुनेछ। हाम्रो अनुभवी शिक्षकहरूको मार्गदर्शनमा सङ्गीत र कलाको नयाँ उचाइ हासिल गर्नुहोस्। साना साना बालकहरूदेखि युवाहरूसम्म सबैका लागि उपयुक्त कोर्सहरू यहाँ गराइन्छ। तपाईँ पनि सामेल हुनुहोस् कला र सङ्गीतको यो अद्भुत यात्रामा। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विङ्स, जहाँ तपाईँको सृजनशीलता उडान भर्छ।